मेरी जान जान नहीं बन गई। Hi everyone, this is me Sanjana from Glimpse of Sanjana and welcome to my very special vlog. আর ভেরি স্পেশাল বলার কারণ হচ্ছে আজকে আমার দুইটা স্পেশাল ডে ছিল, আর সেটা হলো আমার হাজব্যান্ডের বার্থডে প্লাস আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাও ফার্স্ট। সো বুঝতেই পারতেছেন খুবই স্পেশাল। তো এই যে এখানে কিন্তু আমার ছোট ভাইগুলো খুব পরিশ্রম করে একদম ডেকোরেশন করছে, সাথে আমিও হেল্প করছি। আর এইখানে রান্নার কাজ চলছিল, সাথে কিন্তু এটা আমার বাবা ছিল বাবুজির সাথে। তো কি বলবো, এই ফাংশনটার টোটাল ক্রেডিট আমার বাবার যায়, কারণ উনি না থাকলে আমাদের এত সুন্দরভাবে গোছানো একটা ফাংশন হতো না। সবাই কম বেশি খুবই পরিশ্রম করেছে, বাট মেইনলি ক্রেডিটই ওনার। হাই দাও। হাই দাও। তো আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ছোট মানুষরা করেছে, হোপফুলি খুবই ভালো লাগবে আপনাদের কাছেও। সো এইখানে কিন্তু আমার নানি আমার জামাইকে একদম রেডি করে দিচ্ছে, একদম জামাই সাজিয়ে দিচ্ছে। সো জিনিসটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। সবাই মাশাআল্লাহ অবশ্যই বলে যাবেন। আর কত সারাদিন তো কাজ করলেন, সারাদিন তো কাজ আর এখানে সব গেস্টরা ওয়েট করছিল। মেনলি আমারই অনেক লেট হয়ে গিয়েছে রেডি হতে, যেহেতু আমি একবার ডেকোরেশন করে দেন রেডি হতে চলে গিয়েছিলাম। সো দ্যাট এখানে কিন্তু আমার দুইটা ফ্রেন্ডস ছিল, ওদের হাজব্যান্ড ছিল, এখানে আমার সব রিলেটিভসরা ছিল। ফুটাও 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 ফুটাও, এটা ফুটাও, এটা ফুটাও, এদিকে আসো এদিকে আসো। আর আমি না কেন জানি বেলুন আর কি ফুটে যখন যে সাউন্ডটা হয় এটা অনেক ভয় পাই, তো এটারই মজা নেয় সবসময় আমার হাজব্যান্ড। সো যাই হোক, তো আমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইখানে আমরা একটু নাচতে নাচতে এন্ট্রি নেওয়ার ট্রাই করছিলাম। তো বিয়ের সময় যেহেতু আর কি প্ল্যান মোতাবেক কোনো কিছুই হয়নি, যেহেতু আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কান্নাকাটি করতে করতে কোনো কিছুই তেমনভাবে করতে পারিনি, না ফটোশ্যুট না ডান্স, কোনো কিছুই না। সো এইটাই ভাবছিলাম যে এখন অ্যানিভার্সারিতে একদম ইচ্ছা পূরণ করে নিতে হবে। আর এই যে আমাদের বাসার ছোট্ট একটা মেম্বার, সো মাশাআল্লাহ বলবেন ওকে দেখে অবশ্যই। যেভাবে এন্ট্রি নিচ্ছিলাম আমার মার পছন্দ হচ্ছিল না, বলছিল এইভাবে না ওইভাবে করো, দেখতে ভালো লাগবে, ভিডিওতেও ভালো আসবে।
सजना तेरी ये सजना ये चूड़ी कंगना बस तेरे लिए आई है पसंद तेरे है जीना मरना बस मेरी जान just say yes to the best मेरी जान मेरी बन गई ফাইনালি নাচানাচি শেষ করে এরপর চলে আসলাম আমাদের কেক কাট করার জন্য। আর অনেক রাত হয়ে যাচ্ছিল, যেহেতু ফার্স্টেই বলেছি আমি লেট করে ফেলেছিলাম রেডি হতে গিয়ে। তো এখানে আমাদের কেকগুলা দেখানো হচ্ছে, কেকগুলো কেমন হয়েছে এটাও কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আর এখানে দুইটা কেকই আনা হয়েছিল, একটা আমাদের অ্যানিভার্সারি কেক ছিল আর একটা যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে ছিল সেই অনুযায়ী কেক ছিল। আর এখানে অনেকেই বলবেন হ্যাপি বার্থডে বাবা বলার কারণ কি, যেহেতু ওর শাশুড়ি এটা এনেছে, দ্যাটস ওয়াই আমার মা ওকে বাবাই ডাকে, এই কারণে বাবা লিখে দেওয়া। আর আমি যেহেতু আমার প্রত্যেকটা ফাংশনে খুবই এনজয় করতে পেরেছিলাম বিয়ের সময়, বাট দেখা গিয়েছে আমার হাজব্যান্ড কিন্তু সেটা পারেনি, যেহেতু ওই একমাত্র ছেলে মানুষ ওর ফ্যামিলিতে। তো দেখা গিয়েছে ওর অনেক প্রেশার গিয়েছে, ও না ঠিক মতো রেডি হতে পেরেছে না কোনো এনজয় করতে পেরেছে। তো আমি দেখছিলাম অ্যানিভার্সারিতে ও খুবই আর কি হ্যাপি আছে। সো এটা দেখে মনে হচ্ছিল না আমার অ্যানিভার্সারিটা করা একদম মানে অর্থিত মনে হচ্ছিল। সো এটাই আর কি, নিজের মানুষগুলো খুশি থাকলেই চারপাশে খুব আনন্দ ফিল হয়, এটাই হলো মেন কথা। আমি কার কথা বললাম আর দেখেন ওর অবস্থা, এখন রিং ফিঙ্গার থেকে রিং খুলে এখন দেখেন বোঝাচ্ছে ও আরেকটা বিয়ে করতে পারবে। সো ছেলে মানুষ বা বেটা মানুষ হলে যা হয় আর কি। এনিওয়েজ, তো এই যে এখানে কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে। তো এখানে সবার সাথে ও ফটোশ্যুট করছিল। আর এখানে দেখেন আমার বোনের পাগলামি শুরু হয়ে গিয়েছে, নাচানাচি কোনো মতেই বন্ধ হচ্ছে না। আর ঢাকাইয়া ফ্যামিলি বলে কথা, ভাই একটা অনুষ্ঠান হলে মানে রাত 12টা-1টার আগে কোনো কিছু আর কি ভালো মতো শুরু হয় না। তো এখানে দেখেন ওর কিন্তু শালাশালির কোনো অভাব নাই, একজনের পর একজন যাচ্ছে আর ছবি তুলছে। আর এটা আমার একটা ফ্রেন্ড ছিল, সবাই এত ফটোশ্যুট করছিল, দেখা গিয়েছে কি লাস্ট মোমেন্টে যে আমাদের নিজেদেরই কোনো ভিডিও নেই, ছবিও নেই। আর ওর বার্থডের কেকটা আমরা আমাদের দুই মাকে নিয়ে কাটি, আব্বু যেহেতু ব্যস্ত আর ছিল। ওকে সবাই আছে, কাজিন কই, কাজিন নিছি। সো যেমনটা ফার্স্টেই বলেছিলাম, আব্বু যেহেতু ব্যস্ত ছিল, সো ব্যস্ততার কারণে সে কিন্তু রেডিও হয়নি। ইনফ্যাক্ট মানে কোনো একটা ভিডিও ক্লিপেও তেমন নেওয়াই হয়নি তাকে, সে আর কি আসতেই চাচ্ছিল না। আর এইখানে কিন্তু অ্যানিভার্সারি প্লাস বার্থডে স্টেজও বানানো হয়েছিল, বাট আনফর্চুনেটলি আমরা তাড়াহুড়াতে না অ্যানিভার্সারির পাশে বার্থডে কেকও কাট করে ফেলি। তো এটাই আমরা বলছিলাম। আর এখানে কিন্তু কেক ডিস্ট্রিবিউশন চলছিল, আমার হাজব্যান্ড আর কি যতটুকু পেরেছে আমার জন্য ভিডিও করার ট্রাই করেছে, যাতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। আর যেহেতু স্পেশাল ডে ছিল, সো ভাবছিলাম যে একটু ভিডিও না করলেই না, মানে মেমোরিজ তো থেকেই যাবে। সো এখানে আমার কিন্তু ফ্রেন্ডদের কেক দেওয়া হচ্ছে। সো এখানে কিন্তু টোটালি আমার হাজব্যান্ডই ভিডিওগুলো করে রেখেছিল আমার জন্য। আর এগুলো আমার আমার ফ্রেন্ডের হাজব্যান্ডরা ছিল। সো একজনের কিন্তু একটা কিউটও একটা বেবিও আছে। সো ফার্স্টে আপনারা ওকে দেখে ফেলেছেন, আর ওকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। সো এটাই খুব অবাক লাগে যে মানে সেই স্কুল কলেজের ফ্রেন্ডগুলো আজকে আর কি আমরা ম্যারিড, প্লাস অনেকের বেবিও আছে। সো ব্যাপারটা খুবই আর কি মানে শকিং লাগে যে কীভাবে কি সম্ভব। এই যে বলেছিলাম না ওর বেবির কথা, এই যে দেখেন ওর বেবিটা মাশাল্লাহ। সো ওরও মেবি 2 ইয়ার্স হয়ে যাবে আর কিছুদিন পরই। তো এই যে কেক খাওয়াখাওয়ির পর্ব কিন্তু শেষই হচ্ছে না, মানে ফ্রেন্ডস আমার আর আমার হাজব্যান্ডই ওদের মানে সবাইকেই খাওয়াচ্ছে। আর ওই যে আমার বোন চলে আসছে, মানে ও না কোনোভাবে কোনো কিছু মিস করতে চাচ্ছে না। এটাও আমার একটা বোন ছিল, এই আমার ভাইরা ছিল, মানে বলেছিলাম না ওর মানে কোনো শালা শালির কোনো অভাব নাই। এই যে আরেকটা ভাই দাঁড়িয়ে আছে।
আর ফার্স্টেই যাকে বলা হয়েছিল যে তাসিন মিস ইউ, সো এটা ছিল এই যে আমার ভাই। ও না মানে সব ডেকোরেশন করে দিয়ে ও যে কোথায় গায়েব হয়ে গিয়েছিল, বিয়ের সময় এমন হয়েছে আর এখনও এই যে সবাইকে ও একটু একটু করে খাওয়াচ্ছে যাতে কারো মনে কষ্ট না থাকে। এখানে আমাদের মামা মামিরা ছিল। আর আমার ফ্যামিলিতে না সবাই খুব মিশুক, কোনটা শাশুড়ি কোনটা আর কি ভাই বোন মানে বোঝার কোনো উপায় নাই, সবাই খুব ফ্রি মাইন্ডেড হওয়াতে যা হয় আর কি। এইটাও আমার মামি ছিল। এখানে বললাম না মানে ও কাউকে বাদ রাখেনি, সবাইকে কম বেশি খাওয়াচ্ছিল কেক। ফাইনালি আমাকেও কেক খাইয়ে দিল আমার শাশুড়ি। আর এখানে হলো জাওয়াত, কিন্তু মানে খুবই মিশুক একটা বেবি মাশাল্লাহ। ও আর কি সবার সাথেই খুব মিশে যায়, এত মানুষ মানে ও আরও এনজয় করছিল ব্যাপারটা। আমরা ভাবছিলাম মানে ও না খুব আনইজি ফিল করে। আর এখানে আমার চাচা চাচি ছিল, ফুপ্পি ছিল। এখানে আমি বলছিলাম যে চাচাকে সেই হাড্ডিটা খাইয়ে দেন, তো উনিও ঠিক মজা নিয়ে নিচ্ছে। আর এইখানে বলেছিলাম না যে ওর কোনো শালাশালির অভাব নেই। এই যে দেখেন যেমন একটা ধরে আছে আর একটা দাঁড়িয়ে আছে, আরেকটাকে তাড়িয়ে ও বলতেছে আমাকে একটা ছবি তুলে দাও দুলা ভাইয়ের সাথে। আর এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। সো কম বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয়নি যেহেতু দৌড়ের উপরই ছিলাম খাওয়া দাওয়া হচ্ছে কিনা। এখানে পরে আমরা খেতে বসে যাই। আর এখানে কিন্তু তাও আমার মা বাবার কাজ আর শেষ হয়নি। সো অনেকে বলবেন যে তাহলে আপনার হাজব্যান্ড কি হেল্প করেন? অবশ্যই হেল্প করেছে। ও অফিস শেষ করে এসে যথেষ্ট পরিমাণ আব্বু আম্মুকেও হেল্প করার ট্রাই করেছে। আর এখানে দেখেন আমি সামান্য একটু কাজ করেছি, একটু ঢং মানে সারাদিন আমি একটা কাজ করেছিলাম, একটু রাতেবেলা আর কি ফাংশন শেষে একটু বিছানা ঝাড়ু দিয়েছিলাম, যাই হোক। সো এখানে যেমন দেখেন এখন লাস্ট মোমেন্টে একদম অলমোস্ট প্রায় 3টা বাজে মেবি রাতে, তখন খেতে বসেছিল আম্মু আব্বু নানু। তারপর আমাদের একটু খাইয়ে দেয়। এরপর বলেছিলাম না আমাদের এন্ড মোমেন্টে দেখেছি কোনো পিকচার নেই, ভিডিও নেই, তাই আমরা ভাবলাম একটু ভিডিও পিকচার ক্লিক করি, মেমোরিজ তো রাখতেই হবে, পরে আফসোস করলে চলবে না। তো তখন মেবি 3:30 বা 4টা বাজে। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান।